আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি তোমাদের সাথে আছি তোমাদের মাহফুজ ভাইয়া, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে তোমাদের মূলত আলোচনা করব গতি অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তোমাদের আমি এই অধ্যায়ে সম্ভবত 20 থেকে 25টা এমসিকিউ করাবো। তোমাদের 20 থেকে 25টা এমসিকিউ তোমরা যদি শুরু থেকে ক্লাস যদি শেষ পর্যন্ত যদি দেখো আমার, তাহলে তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবা। আর যেগুলো টাইপ করবো আমি, এই টাইপগুলো থেকে তোমাদের প্রতি বোর্ডে এমসিকিউ তোমরা কমন পাবা। দেখো, তোমাদের গতকালকে আমি ভৌত রাশি পরিমাপ থেকে একটা ওয়ান শট এমসিকিউ একটা ক্লাস দিয়েছি। যারা এখন ওই ক্লাসটি দেখোনি তারা দ্রুত এই পেজ থেকে দেখে আসো। চলো তাহলে আমরা এখন গতি অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করি। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা বলছে কি, নিচের কোনটি ভেক্টর রাশি। ঠিক আছে, দেখো তোমাদের রাশি থেকে কিন্তু একটা এমসিকিউ একেবারে কনফার্ম, যে কোনো বোর্ডে আসবেই, মানে স্কেলার রাশির ভেক্টর রাশি থেকে একটা আসবেই। তাহলে আমরা জানি স্কেলার রাশি কি, স্কেলার রাশি যার শুধু মান আছে তাকে স্কেলার রাশি বলা হয়। আর ভেক্টর রাশি কি, যার মান ও দিক উভয় আছে তাকে কি বলা হয়, ভেক্টর রাশি বলা হয়। দেখো, তোমরা আমি রাশিগুলো মনে রাখার জন্য একটা সুন্দর একটা ছন্দ লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এই ছন্দটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা দেখো, এখানে শুধু আমি লিখেছি ভেক্টর রাশি চেনার উপায়গুলো। ভেক্টর রাশি এগুলো যদি ছন্দটা মনে রাখবা, দেখো ছন্দটা কি, দেখো কত সুন্দর একটা ছন্দ, কিউট ছন্দ। দেখো, তোমাকে ভালোবেসে ও প্রিয়তম ব্যথা বেদনায় করেছো প্রাণটা ভাস্কর। দেখো, তোমার এই তোতে মনে রাখবা তোমার তড়িৎ ক্ষেত্র, কি মনে রাখবা, তড়িৎ ক্ষেত্র। আর মাকে মনে রাখবা কি, মহাকর্ষীয় প্রাবল্য। আর ভালোতে মনে রাখবা ভ্রামক। বেতে রাখবা কি, ব্যাক মনে রাখবা। স থেকে সান্দ্রতা গুণাঙ্ক রাখবা। ও থেকে ওজন মনে রাখবা। প্রিয় থেকে প্রাবল্য বা চৌম্বক প্রাবল্য। তোতে ত্বরণ মনে রাখবা। মতে মন্দন। ব্যথাতে বল বা বলের ঘাত। বেদনায় কি, দণ্ডের ভ্রামক। করেছো ক্ষেত্রফল। প্রাণটা পৃষ্ঠটান বা প্লবতা মনে রাখবে এইভাবে। তো তাতে কি টর্ক। ভাতে ভরবেগ। সতে সরণ। করতে কৌণিক ভরবেগ। দেখো, এগুলো হচ্ছে সব আমাদের কি ভেক্টর রাশি। ঠিক আছে, এখন এগুলা বাদে যেগুলো তোমরা পাবা এগুলো সব কোন রাশি হবে, স্কেলার রাশি হবে। দেখো, এখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ লিখে দিচ্ছি। দেখো, জড়তার ভ্রামক স্কেলার রাশি। জড়তার ভ্রামক কিন্তু ভেক্টর রাশি না, জড়তার ভ্রামক হচ্ছে কোন রাশি, স্কেলার রাশি। কিন্তু যত প্রকার ভ্রামক আছে সবগুলো কোন রাশি, ভেক্টর রাশি। শুধু একমাত্র জড়তার ভ্রামক আমাদের স্কেলার রাশি। দেখো, তাহলে আমাদের প্রথম প্রশ্ন বলছিল কি, নিচের কোনটি ভেক্টর রাশি। তাহলে আমরা দেখি এইখানকার এগুলোর মধ্যে যেখানে এই মানটা দেওয়া আছে এটা আমাদের কি হবে, ভেক্টর রাশি অপশনটা। আমরা দেখি ভেক্টর রাশি কোনটি, সরণ, দূরত্ব, সময়, ত্রুটি দেওয়া আছে। তাহলে আমাদের কি ভেক্টর রাশি হচ্ছে কি সরণ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, ক নাম্বার। তাহলে আমাদের কি ক নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার, ভেক্টর রাশি আমাদের কি সরণ। দেখো, আমরা খুব সহজে এগুলো নির্ণয় করতে পারতেছি, মানে এই মেথডটা শুধু মনে রাখবা। আমার প্রশ্ন আমাদের বলছে কি, নিচের কোনটি স্কেলার রাশি। দেখো, আমাদের এগুলো সব হচ্ছে কি ভেক্টর রাশি। তোমার এই যে টেকনিকটা আমি দেখাই দিচ্ছি, ছন্দটা মনে রাখবা। তাহলে এগুলা বাদে বাকি সব কি হবে, স্কেলার রাশি। দেখো, আমাদের বল কিন্তু ভেক্টর রাশি। দেখো, বল আমাদের কি রাশি, ভেক্টর রাশি। সরণটাও আমাদের কোন রাশি, ভেক্টর রাশি। ওজনটাও আমাদের কোন রাশি, ভেক্টর রাশি। তাহলে আমাদের বাদ থাকলো কি চাপ, তাহলে চাপটা আমাদের কি রাশি, স্কেলার রাশি। ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করে নিবা। তোমাদের এখান থেকে একটা এমসিকিউ কমন একবারে, যে যে কোনো বোর্ডে। এখন দেখো 3 নাম্বারটা, চলো আমরা সমাধান করি। 3 নাম্বার প্রশ্ন বলছে কি, নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি, মানে কি কোন রাশি, মানে এখানকার কোন দুইটা রাশি আমাদের কি ভেক্টর রাশি দেখাইতে হবে। তো আমরা দেখি এখন, দেখো ত্বরণ কিন্তু আমাদের ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি আমাদের ভেক্টর রাশি না, দ্রুতি হচ্ছে আমাদের কি রাশি, স্কেলার রাশি। তাহলে আমাদের এই অপশনটা হবে না। এখন দেখি 2 নাম্বারটা, খ নাম্বার অপশন বলছে কি আমাদের ভর আর সময়। দেখো, আমাদের ভর আর সময়, ভর সময় কোন রাশি, স্কেলার রাশি। দুইটা কি রাশি আমাদের, এটা স্কেলার রাশি। এগুলো কোন রাশি, স্কেলার রাশি। এই রাশি দুইটা যোগটা। আর দেখো সরণ দেখো আমাদের কোন রাশি, ভেক্টর রাশি পাইছি আমরা। সরণ কি পাইছি, ভেক্টর রাশি। ব্যাগটাও কি পাইছি আমরা, ভেক্টর রাশি পাইছি। দেখো, ব্যাগ কি পাইছি, ভেক্টর রাশি। তাহলে আমাদের কি সরণ আর ব্যাগ হচ্ছে কি ভেক্টর রাশি। আমাদের প্রশ্ন বলছে কি, নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি। তাহলে আমরা কি পেলাম, সরণ আর ব্যাগ আমাদের ভেক্টর রাশি। বাকিগুলো সবগুলো আমাদের এগুলো কি স্কেলার রাশি। এখানকার চাপ স্কেলার রাশি, দীপন তীব্রতা কি, এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। চলো এখন আমরা 4 নাম্বারটা সমাধান করি। 4 নাম্বার প্রশ্ন বলছে কি আমাদের, নিচের কোনগুলো স্কেলার রাশি, মানে নিচের কোন দুইটা রাশি হচ্ছে কি আমাদের স্কেলার রাশি, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমাদের এগুলা বাদে বাকি যেগুলো আমরা পাবো সবগুলোকেই আমাদের স্কেলার রাশি, আমি বলছি আগেই। তাহলে দেখি কাজ, ক্ষমতা। তো কাজ, ক্ষমতা, এইগুলো কাজ কাজ হচ্ছে স্কেলার রাশি, ক্ষমতা হচ্ছে আমাদের স্কেলার রাশি। দেখো এইটা, তাহলে আমাদের কোন নাম্বারটা সঠিক অ্যান্সার। দেখো, ব্যাগ ভরবেগ, দেখো আমাদের ব্যাগ ভরবেগ সব হচ্ছে কি রাশি, দেখো ব্যাগ ভেক্টর রাশি, ভরবেগ এটা ভেক্টর রাশি, এটা আমাদের কি ভেক্টর রাশি। দেখো, সরণ বল, সরণও আমাদের ভেক্টর রাশি। ওইগুলো সরণ, বলও আমাদের ভেক্টর রাশি। ত্বরণ, প্লবতা, দেখো প্লবতা, ত্বরণ সব আমাদের কি ভেক্টর রাশি। তো আমাদের সঠিক অ্যান্সার কি, কোন নাম্বারটা, কাজ আর ক্ষমতা। 6 নম্বর প্রশ্ন বলছে কি, বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি। তো বাঁকা পথে, আমরা যদি বাঁকা পথে গতিশীল বস্তু আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বকে আমরা কি বলি, সরণ বলি। কি বলি, সরণ বলি। আবার সরণ আমাদের গতিপথের উপর নির্ভরশীল নয়।
করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্রাক একবার কি ঘুরে আসলো, তার সরণ কত? আমাদের কি করিমের কি সরণটা নির্ণয় করতে হচ্ছে। দেখো সরণ কত হবে, এখানে 0 মিটার হবে। ঠিক আছে, কেন এখন 0 মিটার হলো? দেখো আমাদের যে পথে একটা বৃত্তাকার কি একটা মাঠ, ঠিক আছে, এই তোমাদের মনে করো এখান থেকে বিন্দুতে শুরু করছে, ট্রাকটা ঘুরতে শুরু করছে, তো আবার ওই বিন্দুতে ঘুরে আবার এ বিন্দুতে কি আসছে, ফিরে আসছে, তাহলে কি যে বিন্দু থেকে শুরু করে যদি আবার ওই বিন্দুতে যদি ফিরে আসে, তাহলে কি এর সরণ কত হয়? 0 হয়। আমার প্রশ্ন বলছে কি, একটি ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের, কত মিটার ব্যাসার্ধ? 100 মিটার ব্যাসার্ধ, আমাদের কিসের মান দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে। ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পা ঘুরলে তার সরণ কত? আমাদের কি বের করতে হচ্ছে? সরণ বের করতে হচ্ছে। তাহলে আমাদের কি মাঠটা ছিল কি বৃত্তাকার মাঠ, তাহলে এটা আমাদের কি বৃত্তাকার মাঠ। ঠিক আছে, আমাদের এই মনে করো এখান থেকে এক ব্যক্তি, মানে এ থেকে একটা ব্যক্তি যাত্রা শুরু করতে হবে, কথা এই যে বিতে গেছে, তোমার এখানে কি সরণটা এই মাঝখানে পুরোটা হচ্ছে এ থেকে বি যেটা যাবে, এই দুটোটা আছে কি সরণের মানটা আমাদের। ঠিক আছে, তো আমাদের সরণটা বের করতে হবে, আমাদের কি এ থেকে বির এই মানটা বের করতে হবে। তোমরা মনে রাখবা, এই সরণের ক্ষেত্রে যদি বৃত্তাকার মাঠে যে সরণ যদি বের করতে বলে, সেক্ষেত্রে হবে 2 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ। 2 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ, সূত্রটা মনে রাখবা ডিরেক্ট একবারে। 2 ইন্টু আমরা বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে প্রশ্নে? 100 মিটার, তাহলে আমরা কি 100 দ্বারা গুণ করে দেবো। কত দ্বারা গুণ করবো? 100 দ্বারা। ইকুয়াল করলে কত আসে? 200 মিটার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? 200 মিটার। তাহলে সঠিক অ্যান্সার কত আমাদের? 200 মিটার। ঠিক আছে, বা তোমরা ডিরেক্ট এটা ব্যাসটাও মনে রাখতে পারো। চলো এখন আমরা 9 নম্বর প্রশ্নটা সমাধান করি। প্রশ্নটা দেখে আমাদের 9 নম্বর প্রশ্ন বলছে কি, একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে দ্রুত ও সরণের পার্থক্য কত হবে বের করতে বলছে আমাদের। আমাদের কি একটা বস্তু সোজা পথে কত মিটার যায়? এখানে সোজা পথে যায় কত? 20 মিটার। আবার ওই একই পথে কত মিটার ফিরে আসে? আমাদের 8 মিটার ফিরে আসে। কত মিটার ফিরে আসে? 8 মিটার ফিরে আসে। আমাদের কি দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা নির্ণয় করতে হবে। তাহলে তোমার প্রথম কাজ হবে আগে দূরত্বটা বের করতে হবে। কি বের করতে হবে আমাদের? আগে দূরত্বটা বের করতে হবে। দেখো দূরত্ব বের করা সব কিন্তু পুরোটা কিন্তু সহজ। দেখো মানে যে পথ যতটুকু তোমার গেছে আবার যতটুকু ফিরে আসছে, দুইটা তোমরা কি করে দিবা? যোগ করে দিবা। তাহলে আমরা 20 মিটার কি গেছে সোজা পথে, তাহলে 20 যোগ কত মিটার ফিরে আসছে? 8 মিটার। তাহলে আমরা কি এখানে 8 যোগ করে দেবো। তাহলে টোটাল কত আসে আমাদের? 28 মিটার। কত আসে আমাদের? 28 মিটার। তাহলে আমাদের দূরত্ব চলে আসলো কত মিটার? 28 মিটার। এখন থেকে আমরা সরণটা বের করবো। কি বের করবো? সরণ। সরণটা যদি বের করি আমরা, এটাও অনেক সহজ। দেখো সরণটা বের করতে কি করবা? দেখো সোজা পথে যতটুকু যাবে, কত গেছে? 20 মিটার। এখন বিয়োগ করে দিবা যতটুকু তোমার ব্যাক চলে আসবে, এটা কি করে আমরা বিয়োগ করে দিবা। তাহলে কত মিটার আসছে আমাদের? 8 মিটার চলে আসছে। তাহলে বিয়োগ করলে কত আসে আমাদের? এটা এখানে 12 মিটার। কত মিটার আসে? 12 মিটার। আমাদের বলছে কি পার্থক্যটা নির্ণয় করতে বলছে। তাহলে পার্থক্যটা আমাদের কি হবে? পার্থক্য ইকুয়াল হবে, এখন তো 28 থেকে আমরা কি 12টা বিয়োগ করে দিলে আমাদের পার্থক্যটা চলে আসবে। তাহলে কি করবো আমরা? 28 বিয়োগ কত করবো? 12 করে দিব। তাহলে কত আসে? 16 মিটার। কত মিটার আসে? 16 মিটার। তাহলে আমাদের এই সঠিক অ্যান্সার কত হলো? 16 মিটার। দেখো এটা তোমাদের কুমিল্লা বোর্ড 25 এবং ঢাকা বোর্ড 21 আসছিল। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। চলো এখন আমরা 10 নম্বরটা সমাধান করি। আমাদের 10 নম্বর প্রশ্ন বলছে কি, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে, কোন দিকে গেছে? 6 মিটার সোজা গেছে কোন দিকে? উত্তর দিকে। এটা গেছে কত মিটার? 6 মিটার সোজা উত্তর দিকে গেছে। দিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে, সেখান থেকে সোজা কোন দিকে গেছে? পূর্ব দিকে। কত মিটার গেছে? 8 মিটার। কত মিটার অতিক্রম করছে? 8 মিটার অতিক্রম করলো। পূর্ব দিকে কত মিটার অতিক্রম করলো আমাদের? 8 মিটার অতিক্রম করলো। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করতে বলছে। তো গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আর সরণের পার্থক্য নির্ণয় করতে হবে। দেখো আমাদের কি, দেখো আমরা যদি এটা এ ধরি বিন্দু, এটা যদি বি ধরি, তাহলে এটা যদি সি ধরি, আর তাহলে আমাদের কি এ থেকে এই সিটা যদি যোগ করি, তাহলে আমাদের কি সরণটা চলে আসতেছে। দেখো এ থেকে সিটা যোগ করলে আমাদের কি সরণটা চলে আসছে। আমাদেরকে প্রথম কাজ কি এই সরণটা বের করে নিতে হবে। দেখো এটা দেখো পিথাগোরাসের উপপাদ্য সূত্র চলে আসতে থাকো, অতিভুজ স্কয়ার ইকুয়াল কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে আগে সরণের মানটা বের করে নিই। তাহলে আমরা কি করবো? তাহলে এসি আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব এখানে কি 6, আর 6 এর উপর স্কয়ার প্লাস ভূমি, ভূমি কত? 8, 8 এর উপর স্কয়ার দিলাম আমরা এখানে, করলে কত আসে? 36 যোগ কত? 8টা 64। তো এখানকার স্কয়ারটা আমরা এখানে একবার রুট করে দিলাম, তাহলে রুট করলাম 64 আর 36 যোগ করলে কত আসে আমাদের? 100। কত আসে? 100। ক্যালকুলেশন করলে কত আসে? 10। তাহলে আমাদের কত মিটার আসলো? এটা 10 মিটার। সরণটা কত আসলো আমাদের? 10 মিটার। এখন আমাদের কি বলছে? দূরত্ব আর সরণের পার্থক্য। সেম আগে এই দূরত্বটা এখন কি করব? দূরত্ব মানে কি 6 মিটার আর 8 মিটার, কতটুকু গেছে? মানে সোজা পথে গেছে কত মিটার? 6 মিটার। আর তোমার উত্তর দিকে গিয়ে সেখান থেকে আবার কত মিটার বেগ আসছে? পূর্ব দিকে 8 মিটার। তাহলে কি করবো? দুইটা আমরা দূরত্ব ক্ষেত্রে দুইটা যোগ করে দেবো। কি করব? যোগ করে দেবো। তাহলে 6 যোগ কত? 8। তাহলে করলে কত আসে? 8 6 14 মিটার। আর আমরা সরণটা কত পেলাম? 10 মিটার। তাহলে আমরা পার্থক্যটা বের করতে পারি এখন খুব সহজে। তাহলে পার্থক্য ইকুয়াল কি বিয়োগ করে দেবো। 14 থেকে কি বিয়োগ করবো আমরা? 10 মিটারটা বিয়োগ করে দেবো। তাহলে আমাদের পার্থক্য চলে আসবে। তাহলে কত মিটার পার্থক্য আসলো? 4 মিটার।
তো আমাদের সঠিক অ্যান্সার কি 4 মিটার। তাহলে আমাদের গ নাম্বারটা সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 11 নম্বর প্রশ্ন বলছে কি ত্বরণের একক কোনটি। তাহলে আমাদের কি বের করতে বলছে, ত্বরণের এককটা বের করতে বলছে। আমরা ত্বরণ কি জানি, বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে কি বেগ ভাগ কি সময়, আবার বেগ ইকুয়াল কি জানি আমরা, সরণ ভাগ কি জানি, বেগ হচ্ছে কি সরণ বাই আবার কি জানি আমরা সময় জানি, কি জানি সরণ বাই সময়। আর নিচে আমাদের সময় আসলে এখানে সময়টা থাকে গেল এখানে। এটা দেখো আমরা কি করি করতে পারি এখন, সরণ বাই সময়, এই সময়টা অল্টারনেট করে নিলাম, কি আসে 1 বাই কি হবে সময় চলে আসবে, এখানে কি আসবে 1 বাই সময়। এখন আমরা গুণ করে দিই, তাহলে সরণ এখানে থাকতেছে, এখানে সময় সময় কি হবে সময় স্কয়ার হয়ে যাবে, কি হয়ে যাবে সময় স্কয়ার। এখন আমরা দেখি সরণের একক কি আমরা জানি মিটার, সরণ একক কি জানি মিটার, দূরত্বের একক মিটার। এখন সময়ের একক কি জানি আমরা সেকেন্ড, তাহলে সেকেন্ডের উপর কি হবে স্কয়ার হয়ে যাবে। দেখো এই স্কয়ার স্কয়ারটা দেখো ভগ্নাংশ আকারে আছে, আমরা স্কয়ারটাকে উপরে নিয়ে যাবো, তাহলে কি হবে এখানে ইনভার্স হয়ে যাবে, স্কয়ার কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, তাহলে কি এম এস ইনভার্স 2। তো আমাদের সঠিক অ্যান্সার কি হলো এম এস ইনভার্স 2। তাহলে আমাদের কি কোন নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 12 নাম্বারটা সমাধান করি। আমাদের 12 নাম্বার প্রশ্ন বলছে কি বেগের মাত্রা কোনটি। তাহলে আমাকে বেগের মাত্রাটা বের করতে হবে। এখন বেগ ইকুয়াল আমরা কি জানি, সরণ ভাগ কি জানি আমরা সময় জানি, কি জানি সরণ বাই সময়। সরণ মানে কি দূরত্বকে আমরা কি এল লেন্থ দ্বারা প্রকাশ করি, এল। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা টি দ্বারা। তো সময়ের মাত্রা কি টি, দূরত্বের মাত্রা কি আমাদের এল। তাহলে আমরা এটা যদি টিটা যদি উপরে নিয়ে যাই তাহলে কি ইনভার্স হয়ে যাবে, কি হয়ে যাবে ইনভার্স, তাহলে কি এল টি ইনভার্স 1 হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি এল টি ইনভার্স 1। আমাদের সঠিক অ্যান্সার কত ঘ নাম্বারটা, কি তাহলে আমাদের ঘ নাম্বারটা চলে আসলো। চলে এখন আমরা 13 নাম্বারটা সমাধান করি। আমাদের 13 নাম্বার প্রশ্ন বলছে কি একটি বস্তুর বেগ 4 সেকেন্ডে 4 মিটার সেকেন্ড ইনভার্স 1 থেকে বৃদ্ধি পেয়ে 12 মিটার সেকেন্ড ইনভার্স 1 হলে 8 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত। আমাদের কি 8 সেকেন্ড পরে আমাদের বস্তুটার বেগ নির্ণয় করতে হবে। দেখো আমরা বেগের এখানে সূত্র কি জানছিলাম, ভি ইকুয়াল কি জানি ইউ প্লাস এটি, আমরা এই সূত্রটা জানি, এই সূত্রতে আমরা এখান থেকে বেগটা নির্ণয় করবো। দেখো এখানে আমাদের বেগটা নির্ণয় করার সাথে আমাদের কি আদি বেগটা লাগতেছে, কিন্তু আদি বেগ আমাদের প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে। দেখো ত্বরণ, কিন্তু ত্বরণ লাগতেছে, ত্বরণ দেখো আমাদের প্রশ্নে কোথাও ত্বরণটা দেওয়া নেই। আমাদের প্রথম কাজ কি হবে, ত্বরণটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে ত্বরণটা বের করে নিই। তাহলে আমরা ত্বরণ ইকুয়াল কি জানি, শেষ বেগ মাইনাস কি আদি বেগ বাই কি সময়। তো শেষ বেগটা কি 4 মিটার থেকে আমাদের বৃদ্ধি পেয়ে, মানে 4 মিটার হচ্ছে আমাদের কি বেগ আদি বেগ, এটা হচ্ছে কি ইউ এর মান। আর 12 মিটার পার সেকেন্ড হলে এটা কি কিসের বেগ আমাদের, এটা হচ্ছে শেষ বেগ, ঠিক আছে। তাহলে আমাদের শেষ বেগটা কত এখানে 12, আদি বেগটা কত আমাদের এখানে 4, আর সময় কত সেকেন্ড দেওয়া আছে 4 সেকেন্ড। তাহলে এখানে কি আমরা 4 সেকেন্ড কি করে দেবো ভাগ করে দেবো। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে 8 ভাগ কত 4, তাহলে আমাদের আসে কত 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমাদের ত্বরণ কত আসলো 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। যখন আমরা মানগুলো বসাই দিই এখন দেখি চলে আসবে স্যার। দেখো ইউ কে আমাদের আদি বেগ কত দেওয়া আছে 4 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের কি কোশ্চেন এখানে 4 প্লাস এ ত্বরণ কত বের করলাম আমরা 2 বের করছি, তাহলে এখানে কি হবে 2 হবে ইনটু সময়। তো সময় দেখো এখানে কিন্তু 4 সেকেন্ড নেওয়া যায়, আমাদের প্রশ্ন বলছে কি 8 সেকেন্ড পরে, তাহলে আমাদের কি এই সময়টা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে কি দেবো আমরা 8 সেকেন্ড সময়। তাহলে আমরা ক্যালকুলেশন করি, তাহলে 4 যোগ 8 দুগুণে কত হয় 16 হয়, তাহলে 16 চারে কত হয় 20 হয়। তাহলে আমাদের বেগটা কত আসলো 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের সঠিক অ্যান্সার কি 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন চলো আমরা 14 নাম্বারটা সমাধান করি। আমাদের 14 নম্বর প্রশ্ন বলছে কি 72 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল কত মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের কিলোমিটার পার আওয়ারটাকে আমরা কি মিটার সেকেন্ডে নিয়ে আসতে হবে। দেখো এটা কিন্তু তোমাদের সিকিউ ক্ষেত্রেও হেল্পফুল হবে, এই জিনিসগুলো কিন্তু অনেক প্রশ্ন, সবগুলো প্রশ্ন থাকে কম বেশি প্রায়। দেখো এটা করার ক্ষেত্রে তোমার যদি মিটার সেকেন্ডে যদি নিয়ে আসো, তাহলে তোমার প্রথম কাজ হবে এই কিলোমিটার, মানে তোমার এই কিলোমিটারটাকে তোমার কিসে নিয়ে আসবা মিটার নিয়ে আসবা। তো 72 ইন্টু কি 1 কিলোমিটার সমান কত মিটার, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে তোমরা এখানে প্রথম কাজ কি করবা 1000 দ্বারা গুণ করে দেবা। কত দ্বারা গুণ করবা 1000 দ্বারা গুণ করবা। তো এখানে কিলোমিটার পার আওয়ার মানে কি সময় দেওয়া আছে কত ঘন্টা 1 ঘন্টা। এখন আমরা জানি 1 ঘন্টা সমান কত সেকেন্ড 3600 সেকেন্ড, কত সেকেন্ড 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করি, এই জিরো কাটা এই জিরো কাটা, তাহলে আমাদের কি 36 দুগুণা কত আসে 72 আসে, তাহলে উপরে কত আসে 2, তার 10 দুগুণা কত আসে আমাদের 20 আসে, কত আসে 20। তাহলে আমাদের কি 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 চলে আসলো আমাদের ব্যাগটা। তাহলে আমাদের কি 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 দেখো, তাহলে আমাদের কি ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 15 নাম্বারটা সমাধান করি। আমাদের 15 নাম্বার প্রশ্ন বলছে কি একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত হবে। আমাদের কি বের করতে বলছে ত্বরণটা বের করতে বলছে। দেখো আমরা কি বের করবো ত্বরণটা বের করবো, ডেল এটা বের করবো এখানে, ঠিক আছে। দেখো এখান থেকে বেগ কি একটি প্রশ্নটাকে দেখি ভালো করে, একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে, দেখো গাড়িটার সময়টা কি 2 মিনিট থেকে স্থির অবস্থা থেকে বেড়ে 90 কিলোমিটার পার হয়েছে।
আমাদের প্রথম কাজ হবে বেগটা দেওয়া আছে কি 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের বেগের পরিবর্তনটা দেওয়া আছে ডেল ভির মান দেওয়া আছে, কত দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে প্রথম কাজ কি, এটা কিলোমিটার থেকে মিটার সেকেন্ডে নিয়ে আসতে হবে, আমাদের কি নিয়ে আসতে হবে মিটার সেকেন্ডে। মিটার সেকেন্ডে কি করবো আমরা 90 ইন্টু কি 1000 দ্বারা গুণ করবো, মিটার ভাগ করবো কি 3600 সেকেন্ড, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এখন ক্যালকুলেশন করি, এই জিরো কাটা এই জিরো কাটা, তাহলে কত আসে আমাদের ক্যালকুলেশন করে 900 ভাগ কত 36, তাহলে আমাদের আসে এটা 900 ভাগ হচ্ছে 36, আমাদের আসে কত 25, কত আসে আমাদের এটা 25 মিটার সেকেন্ড ইনভার্স 1 চলে আসলো আমাদের। বেগের পরিবর্তনটা কত আসলো ডেল ভির মানটা আমাদের, এটা হচ্ছে কি ডেল ভির মান আমাদের কত আসবে, ডেল ভির মানটা 25 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো আমাদের সময়ের পরিবর্তনটা এখানে দেওয়া আছে, কিন্তু সময়ের পরিবর্তন কত আছে, কত মিনিট 2 মিনিট দেওয়া আছে। আমাদের এখানে ডেলটির মানটাও দেওয়া আছে, ডেলটি দেওয়া আছে কত মিনিট 2 মিনিট, কত মিনিট 2 মিনিট। আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড, আমাদেরকে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মিনিটটাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে আমরা 2 মিনিট সমান কত হবে, তার 2 দ্বারা 60কে গুণ করে দেবো, তাহলে কত আসে 120 সেকেন্ড। তাহলে আমাদের কি 120 সেকেন্ড চলে আসলো সময়ের পরিবর্তনটা। এবার আমরা কি ত্বরণটা বের করতে পারি, তাহলে ডেল এ ত্বরণের পরিবর্তন কি হবে, ডেল ভি বাই ডেল টি। মান বসাই দিই আমরা, বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তনকে আমরা কি ত্বরণ বলতে বলি, ঠিক আছে। এখন কি মান বসাই দিই, বেগের পরিবর্তন কত পেলাম আমরা 25, আর সময়ের পরিবর্তন কত পেয়েছি আমরা 120। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত আসে দেখি, 25 বা কত 120, তাহলে আমাদের আসে 0.208, কত আসে আমাদের 0.208 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণের একক। আমাদের সঠিক অ্যান্সার কি 0.208, তাহলে আমাদের কি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। চলো এখন আমরা 16 নাম্বারটা সমাধান করি। আমাদের 16 নাম্বার প্রশ্ন বলছে কি, একটি গাড়ির বেগ 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো আমাদের গাড়িটার বেগ দেওয়া আছে কত 12 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে আমাদের এটা কি ইউ এর মানটা দেওয়া আছে কত 12 মিটার সেকেন্ড ইনভার্স 1। গাড়িটিতে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 মন্দন, আমাদের কি এটা মন্দন দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে কত 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 সৃষ্টি করা হলে 4 সেকেন্ড পর গাড়ির বেগ কত, আমাদের সময় দেওয়া আছে কত, এখানে টিটা 4 সেকেন্ড দেওয়া আছে, কত দেওয়া আছে 4 সেকেন্ড। আমাদের কি বেগটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা বেগের সূত্র আমরা কি জানি, ভি ইকুয়াল আমরা কি জানি ইউ প্লাস কি জানি এটি জানি। দেখো আমাদের মানগুলো কিন্তু দেওয়া আছে, তো আমাদের কি ইউ এর মান কত দেওয়া আছে, এখানে 12 মিটার সেকেন্ড ইনভার্স কত 1 দেওয়া আছে। তো এখানে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 দেওয়া আছে কি মন্দন, দেখো মন্দন কি দেওয়া আছে, মন্দন মানে আমরা কি জানি বিয়োগ জানি, কি জানি ঋণাত্মক মানে, যেটা এখানে মাইনাস হবে 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, কিন্তু প্লাস কিন্তু আমরা 2.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 দেওয়া আছে কিন্তু মন্দন, যেহেতু আমাদের মন্দন বলছে এই জন্য আমরা কি মাইনাস নিলাম, কি নিলাম মাইনাস করলাম, ঠিক আছে। মন্দনের ক্ষেত্রে কি হবে ঋণাত্মক হবে। এখন আমাদের সময় দেওয়া আছে কত সেকেন্ড 4 সেকেন্ড, তাহলে টি দেওয়া আছে কত সেকেন্ড আমাদের 4 সেকেন্ড। এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো ইউ, দেখো এখানে কি প্লাস, তাহলে এর মানটা কত পাইছি আমরা মাইনাস 2.5 ইন্টু কি সময় কত পাইছি আমরা 4 সেকেন্ড, কত সেকেন্ড 4 সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পাই এখানে, তো এখানে ইউর মানটা এখন বসাই দিই, এখানে কত আছে 12, তাহলে 12 প্লাসে মানে যে কি হয় মাইনাস, তাহলে কি 4 দুগুণ 8, আবার কি 4 5 20, তাহলে কত আসে এখানে 10 আসে, কত আসে 10 আসে ক্যালকুলেশন করলে, তাহলে কত আসে টোটাল আমাদের 12 থেকে 10 বিয়োগ 2 কত আসে 2 আসে, তাহলে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 সরি 1 হবে একক 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে গাড়িটির বেগ চলে আসলো কত 2 মিটার সেকেন্ড ইনভার্স 1। চলো এখন আমরা 17 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 17 নম্বর প্রশ্ন বলছে কি, একটি গাড়ির বেগ 30 মিটার সেকেন্ড ইনভার্স 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 সেকেন্ড পরে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 হয়। গাড়িটির ত্বরণ কত, আমাদের কি বের করতে বলছে, গাড়িটির ত্বরণ কত, আমাদের কি এখান থেকে এর মানটা নির্ণয় করতে হবে। তো এখানে গাড়িটির বেগ 30 মিটার সেকেন্ড ইনভার্স 1 থেকে, তাহলে আমাদের আদি বেগটা হচ্ছে কি 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, তো আমাদের এখানে ইউ এর মানটা দেওয়া আছে কত 30 মিটার সেকেন্ড ইনভার্স 1 সুষমভাবে হ্রাস পেয়ে 5 সেকেন্ড পরে, দেখো আমাদের সময়টা কত পেলাম আমরা এখানে টি বাই সি কত সেকেন্ড 5 সেকেন্ড পরে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, মানে শেষ বেগটা আমাদের কত 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে আমাদের শেষ বেগ ভি দ্বারা পাশে আমরা কত দেওয়া পাইছি আমরা এখানে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। গাড়িটির ত্বরণ কত, আমাদেরকে এখান থেকে এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করা কি হবে, তাহলে ত্বরণ সূত্র দেখো কি জানি আমরা ভি মাইনাস ইউ শেষ বেগ মাইনাস আদি বেগ বাকি সময় জানি, তাহলে মান বসাতে তোমরা এখন এখানে, তাহলে আমাদের আদি শেষ বেগটা কত 10, আদি বেগ কত আমাদের 30, সময় কত পাইছি আমরা 5 সেকেন্ড, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে মাইনাস 20 ভাগ কত 5, তাহলে কত আসে মাইনাস 4 5 করি, তাহলে কত 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, আমাদের ত্বরণটা কত আসলো 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে মাইনাস 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 আমাদের কি আসলো ত্বরণটা চলে আসলো। চলে এখন আমরা 18 নম্বরটা সমাধান করি। আমাদের 18 নম্বর প্রশ্ন বলছে কি, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ কত।
আমাদের কি বলছে, বেগের সাথে আমাদের সময়ের সম্পর্কটা নির্ণয় করতে বলছে। আমরা জানি বেগের সাথে সময়ের সঙ্গে ভেহিকল কি জানি আমরা, বেগ ভেহিকল ইউ প্লাস এটি জানি। আমাদের এই বেগের সাথে আমাদের কি বলছে, আমাদের বলছে এই বেগের সাথে কার সময় সঙ্গে, মানে এই বেগ আর কি সময়ের সম্পর্ক আমাদের নির্ণয় করতে বলছে। বেগের সাথে সময় সম্পর্কে দেখো আমরা কি জানি, বেগের সাথে সময় সঙ্গে আছে সমানুপাতিক, কি সম্পর্ক সমানুপাতিক। দেখো আমাদের এটা এমনিতে বাদ, ঠিক আছে। আমাদের যেহেতু বেগ আর সময় সম্পর্ক আছে, তাহলে কি হবে, সম্পর্কটা সমানুপাতিক হয়ে যাবে। আমাদের বেগের সাথে সময় সম্পর্ক কি পেলাম, সমানুপাতিক। তাহলে সমানুপাতিক আমাদের ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। আবার যদি প্রশ্নে বলতো বেগের সাথে ত্বরণের সম্পর্ক কি, তাহলে বেগের সাথে ত্বরণের সম্পর্ক আমাদের সমানুপাতিক, কি পাতিক, সমানুপাতিক। যেটা বলবে ওটা দিয়ে আমরা কাজ করব। চলো এখন আমরা 19 নম্বর প্রশ্নটা দেখি। আমাদের 19 নম্বর প্রশ্ন বলছে কি, স্থির অবস্থান হতে, মানে স্থির অবস্থান, তাহলে আদিবেগটা কত আমাদের পাওয়া গেল এখানে 0। স্থির মানে কি আদিবেগ কত, 0 মিটার সেকেন্ড বাস 1। স্থির অবস্থান হতে 0.2 মিটার সেকেন্ড বাস 2 ত্বরণে, তাহলে আমাদের ত্বরণ এর মানটা দেওয়া আছে কত এখানে, 0.2 মিটার সেকেন্ড বাস 2। ত্বরণে গতিশীল বস্তু 2000 সেন্টিমিটার দূরত্ব, তাহলে আমাদের দূরত্বটা দেওয়া আছে এখানে কত, 2000 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের কি এস এর মানটা দেওয়া আছে 2000 সেন্টিমিটার। দূরত্ব অতিক্রমের পর ব্যাগ কত, আমাদের কি ভিটা নির্ণয় করতে হবে। দেখো আমাদের প্রথম কাজ হবে, দেখো সেন্টিমিটারটাকে আমরা কি নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো, ঠিক আছে। আমরা সবগুলো একক কি মিটারে নিয়ে আসবো। তাহলে এখানে দেখি আমাদের মান কি দেওয়া আছে, স্থির অবস্থান, তাহলে আদিবেগ ইউ এর মানটা কত দেওয়া আছে আমাদের, 0 মিটার সেকেন্ড বাস 1। ত্বরণটা আমরা কত পাইলাম এখানে, এ ইকুয়াল কত পাইছি, 0.2 মিটার সেকেন্ড বাস 2। এখন কি বস্তুর কি 2000 সেন্টিমিটার দূরত্ব, তাই দূরত্ব আমাকে এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল কত দেওয়া আছে আমাদের 2000 সেন্টিমিটার। তাহলে কি সেন্টিমিটার থেকে মিটারে যদি নিয়ে আসি, তাহলে কি করতে হবে, আমরা কি ছোট থেকে যদি বড় একক যদি নিয়ে আসি, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। সেন্টিমিটার কিন্তু আমাদের ছোট একক, মিটার কিন্তু আমাদের বড় একক, তাহলে ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করবো, দেখো মিলি সেন্টি ডেসি মিটার, তাহলে আমাদের দেখো দুই ঘর হলে কি করবো আমরা, 100 দ্বারা ভাগ করবো। দেখো ডেসি মিটার, তাহলে কি আমরা 2 ঘর দ্বারা 100 দ্বারা কি করবো, ভাগ করে দেবো। তাহলে 2000 ভাগ কত, 100। আমাদের কি মিটারে চলে আসবে এককটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে কি 20 একে কি 20 হয়। তাহলে আমাদের কত আসলো, 20 মিটার। তাহলে আমাদের দূরত্বটা কত আসলো, 20 মিটার। আমাদের বের করতে বলছে কি ব্যাক কত হতে, আমরা ভিটা এখান থেকে কি করবো, ব্যাক করবো। দেখো আমাদের এই কয়েকটা ভ্যালু মান দিয়ে আর কি, ভ্যালুগুলো দিয়ে আমরা কি জানি, কোন সূত্র জানি, ভি স্কয়ার ইকুয়াল কি জানি আমরা, ইউ স্কয়ার প্লাস 2ES। এখান থেকে আমাদের কি ভিটা বের করতে হবে, তার মানে ভিটা এখান থেকে বের করে নিব। এই ভিটা যেহেতু ভিটা এখানে রাখলাম, এই স্কয়ারটা কি একবার রুট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা মানগুলো ইনপুট করে দিই। তা আদিবেগ কত আমাদের 0, তাহলে এখানে কি 0-র উপর স্কয়ার প্লাস 2 দিলাম ইন্টু এ কি আমাদের ত্বরণ কত দেওয়া আছে 0.2, কত এখানে হবে 0.2 ইন্টু এস কি আমাদের দূরত্ব কত দেওয়া আছে 20 মিটার, লেখেন কি 20 মিটার দিতাম। আর আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত আসে আমাদের, ক্যালকুলেশন করলে রুট ওভার 2 ইন্টু 0.2 ইন্টু 20, তা আমাদের অ্যান্সার আসে কত, 2.82। কত আসে আমাদের, একবার করলাম 2.82 মিটার সেকেন্ড ইনভার্স 1 আসে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 2.82, তাহলে আমাদের কি সঠিক অ্যান্সার কোন নাম্বারটা, 2.82 মিটার সেকেন্ড ইনভার্স 1। চলে এখন আমরা 20 নাম্বারটা সমাধান করি। আমাদের 20 নম্বর প্রশ্ন বলছে কি 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে। তাহলে আমাদের এখান থেকে কি এইচটা নির্ণয় করতে হবে। দেখো এখানে আমাদের কি পড়ন্ত বস্তুর সূত্রগুলো নির্ণয় করবো, এখানে ওই সূত্রগুলো দিয়ে। দেখো 72 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে আমাদের কি বেগটা দেওয়া আছে কত কিলোমিটার পার আওয়ার, তাহলে ইউ এর মানটা এখানে কত দেওয়া আছে 72 কিলোমিটার, 72 কিলোমিটার দেওয়া আছে। আমাদের কিলোমিটারটাকে কিসে নিয়ে আসবো, একটা মিটার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে কি করবো, আমরা জানি 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। তাহলে কি 72 কে আমরা কি করবো 1000 দ্বারা গুণ করে দেবো, কি দ্বারা গুণ করবো 1000 দ্বারা গুণ করবো। কারণ দেওয়া আছে যেহেতু ঘন্টা পার আওয়ার মানে কি ঘন্টা, তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড আমরা জানি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড কি করবো আমরা ভাগ করে দেবো। আমরা ক্যালকুলেশন এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 36 দুগুণা কথা 72 হয়, তাহলে এখানে 2 10 দুগুণা কথা হয় 20 হয়ে যায়। তাহলে আমাদের ব্যাগটা কত চলে আসলো 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো তোমাদের যদি প্রশ্ন যদি এমন যদি পাও, মানে খাড়া উপরের দিকে ডিরেক্ট নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতা উঠবে, তাহলে তোমার ডিরেক্ট সূত্রটা মনে রাখবা, উচ্চতা এস ইকুয়াল আমরা কি জানি ইউ স্কয়ার বাই 2g। ডিরেক্ট এই সূত্র মানে নিয়ে আসবা, মান বসাই দেবে, অ্যান্সার চলে আসবে। ইউ স্কয়ার, ইউ কি আমাদের আদিবেগ কত পেয়েছি আমরা 20, তাহলে কত এখানে 20 এর উপর কি দেবো স্কয়ার দিয়ে দেবো, 2 দিলাম ইন্টু জি কি অভিকর্ষ স্থান। দেখো অভিকর্ষ স্থান মানে প্রশ্ন আমাদের দেওয়া আছে কত 9.8, এখানে আমরা কি করবো 9.8টা বসাই দেবো। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত আসে ক্যালকুলেশন করলে, এটা 400 ভাগ 19.6, তাহলে আমাদের আসে এখানে 20.40, কত আসে আমাদের 20.408 আসে এত মিটার, তাহলে 408 মিটার। আমাদের সঠিক অ্যান্সার কি 20.408। আমাদের কি
দেখো 20.40 কিন্তু সমাধান করি। আমাদের 21 নম্বর প্রশ্ন বলছে কি 100 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। দেখো আমাদের দেখো 20 নম্বর প্রশ্নটা সমাধান করলাম একবারে সেম এটাও। এখানে আমাদের ইউ এর মানটা কত দেওয়া আছে 100 মিটার, কত দেওয়া আছে এখানে 100 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা সূত্র কি জানি সর্বোচ্চ উচ্চতা থেকে সূত্র আমি একটা তোমাদের 20 নম্বরে বলে দিচ্ছি, তাহলে এস ইকুয়াল কি জানি আমরা ইউ স্কয়ার বাই 2g, যেটাকে এই সূত্রটা নিয়ে আসবা। ঠিক আছে, এখন ইউ এর মান কত দেওয়া আছে 100, তাহলে কি আমরা করব 100 এর উপর কি দেবো স্কয়ার দিয়ে দেবো, কি 2 ইনটু জি, জি কে আমাদের অভিকর্ষ স্তরণ, অভিকর্ষ স্তরণ মান কত 9.8 আমরা জানি 9.8। এখন আমরা ক্যালকুলেশন করে দেই, তো ক্যালকুলেশন করলে কত আসে আমাদের 100 এর উপর কি দেবো আমরা স্কয়ার ভাগ কত 19.6, তাহলে আমাদের আসে 510.20, কত আসে আমাদের 510 পয়েন্ট কত আসে 20 মিটার আসে। তাহলে আমাদের 510.20 মিটার, তাহলে সঠিক অ্যান্সার কি ক নাম্বারটা 510.20 মিটার। ঠিক আছে, দেখো এখানে পয়েন্ট দশমিকের পরে তোমার 2-1 ঘর এটা কোনো ব্যাপার না, দেখো 510 পয়েন্ট আমাদের 510 তো চলে আসছে, তাহলে আমাদের কি 510 অ্যান্সার এখানে। চলো এখন আমরা 22 নাম্বারটা সমাধান করি। আমাদের 22 নাম্বার প্রশ্ন বলছে কি একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কোথায় নিক্ষেপ করছে খাড়া উপরের দিকে, বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে, আমাদের এখান থেকে কি বের করতে হবে সময়টা বের করতে হবে। দেখো তোমরা মনে রাখবা পরন্ত বস্তু যখন উপর থেকে যখন কি নিচে যখন পড়বে সেক্ষেত্রে কি হবে পজিটিভ মান কি হবে পজিটিভ হবে। ঠিক আছে, যখন বস্তুটা যখন নিচ থেকে যখন উপরে যাবে তখন কি হবে নেগেটিভ হবে। এখন কি পজিটিভ হবে কি নেগেটিভ হবে দেখো সূত্রগুলা আমরা কি জানি, বেগের সূত্র আমরা কি জানি, আমাদের দেখো দেওয়া আছে কি আমরা জানি বেগের সাথে ভি ইকুয়াল কি জানি ইউ প্লাস জিটি জানি আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, যদি নিক্ষিপ্ত বস্তু হয় তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, নিক্ষিপ্ত বস্তু হলে এখানে কি হবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের প্রশ্নতে বলছে কি একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ, আমাদের নিক্ষিপ্ত বস্তুর সূত্র এখানে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, তখন আমরা কি এই 54 কিলোমিটার পার আওয়ার বেগটাকে আমরা কি মিটার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে আমরা কি এখানে প্রথম কাজকে আমরা মিটার সেকেন্ডে নিয়ে আসি 54 কিলোমিটার পার আওয়ার বেগটাকে। আমাদের কি দেওয়া আছে 54 কিলোমিটার পার, তাহলে কি আমরা 54 ইন্টু কি 1000 দ্বারা গুণ করে দিব আর 3600 সেকেন্ড দ্বারা কি ভাগ করে দিব। তাহলে আমাদের চলো করলে কত আসে, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য আবার এই শূন্য কাটা, তাহলে আমাদের আসে 540 ভাগ কত আসে 36, তাহলে আসে আমাদের কত 15, তাহলে কত আসলো আমাদের এখানে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1, আমাদের ব্যাগটা চলে আসলো কত 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। তা আমাদের ইউর মানটা কত পেলাম এখানে আমরা 15 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর জির মান কত আমরা জানি 9.8% আছে, কত 9.8, এখানে কি হবে 9.8 ইন্টু কি টিটা আমরা বের করবো যেহেতু। দেখো ভিটা এখানে কত দেখো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে বেগ কত হয় আমরা জানি 0, সর্বোচ্চ বেগ কত শেষ বেগ 0 হয়ে যায়। মনে রাখো সর্বোচ্চ উচ্চতা আমাদের শেষ বেগ কি 0। এখন আমরা ক্যালকুলেশন করে নিই, তাই এখানে মাইনাস 9.8টা আমরা কি এই পাশে নিয়ে আসি, ইকুয়ালটা পার করি, তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কি 9.8 টি, এই পাশে কি থাকতেছে আমাদের 15 থাকতেছে। আমরা এখন টিটা বের করবো, টিটা এখানে রাখিয়ে দিব, যেহেতু 9.8টা টি এর সাথে গুণ অবস্থায় আছে ইকুয়াল পার হলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে কি 15 ভাগ 9.8। এখন আমরা ক্যালকুলেশন করি কত সেটা হলে 15 ভাগ 9.8, তাহলে আমাদের আসছে কত 1.53, কত আসে আমাদের 1.53 সেকেন্ড চলে আসে, কত আসে 1.5। আমাদের 23 নম্বর প্রশ্ন বলছে কি সাইকেলের পেডেলের গতি কোন ধরনের গতি, আমাদের সাইকেলের পেডেলের যে গতিটা আছে এটা কি কোন ধরনের গতি আমাদের বের করতে হচ্ছে। এটা তোমাদের আসলে সিলেক্ট বোর্ড 25। তো সাইকেলের পেডেল, তো সাইকেল তো তোমরা চালাইছো অবশ্যই, সাইকেলের যে পেডেলটা দেখো এটা কি ঘুরে, সাইকেলের পেডেল ঘুরে না, সাইকেলের পেডেল যেহেতু ঘুরে তাহলে কি কোন গতি হবে এটা, তাহলে এটা হবে আমাদের ঘূর্ণন গতি। তাহলে কোন গতি হবে এটা ঘূর্ণন গতি। তো সাইকেলের পেডেলের গতিতে আমাদের কি হবে ঘূর্ণন গতি। আমাদের যখন যে সাইকেলটা যদি চিন্তা যদি করে চলন্ত সাইকেলটা, তাহলে আমাদের সাইকেলটা হবে কি সাইকেল যখন চলবে তখন হবে চলন গতি, কি হবে তাহলে সাইকেলটা চললে চলন গতি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সঠিক অ্যান্সার কি হলো এখানে ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতি কেন হলো, তাহলে কি পেডেলটা যখন ঘুরতেছে তাহলে আমাদের কি এটা ঘূর্ণন গতি। আমাদের 24 নম্বর প্রশ্ন, আমাদের 24 নম্বর প্রশ্ন বলছে কি হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি, আমাদের হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণটা আমাদের হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। কোন ধরনের গতি পর্যাবৃত্ত গতি, কারণ দেখো পর্যাবৃত্ত গতি আমরা কাকে বলি, একটা নির্দিষ্ট সময় পর পর আবার কি ওটা পুনরাবৃত্তি ঘটবে, কি ঘটবে পুনরাবৃত্তি ঘটবে, তাহলে কি হবে পর্যাবৃত্ত গতি। তো আমাদের যখন হৃৎপিণ্ডের সংকোচন, আমাদের যখন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা একটা নির্দিষ্ট সময় পর পর ঘটে, তাহলে আমাদের এটা কোন গতি হলো পর্যাবৃত্ত গতি হলো। কিন্তু গিটারের তারের গতি, আমাদের 25 নম্বর প্রশ্ন বলছে কি গিটারের তারের গতি কোন ধরনের গতি, এটা তোমাদের আসলে দিনাজপুর বোর্ড 24 আসছিল। আমরা জানি গিটারের তারের গতি হচ্ছে কি গতি, আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি কেন, তা আমাদের স্পন্দন গতি কাকে বলে তা আমাদের জানতে হবে। আমাদের স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি তার উল্টো দিকে যদি ফিরে আসে তাহলে সেই গতিটা আমাদেরকে বলে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, দেখো গিটারে যখন তারটা আমরা বাজে দেখো তখন বাজাবো তখন কি যাবে আবার কি ফিরে আসবে, তাহলে এটা কি হলো আমাদের স্পন্দন গতি হয়ে গেল।
তো আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের যতগুলো গতি আছে এই গতি সম্পর্কে যেগুলো তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলো তোমাদের একটা পোস্ট পেজ মানে পেজ আমি কি কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে দেবো, তোমরা এটা যাতে লাগবে এখান থেকে দেখে নিতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্টগুলো তোমাদের এখানে আমি এই গতিগুলার সবগুলা গতির এমসিকিউগুলো দিব, প্লাস হচ্ছে ওইখানে তোমার বিভিন্ন মাত্রাগুলো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মাত্রা আসে বা এককগুলো আসে এই একক মাত্রাগুলো তোমাদের ওইখানে দিয়ে দেবো আমি কমেন্ট সেকশনে, তোমরা দেখে নিও সবাই। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।